3টি পর্ব পেরিয়ে এসেছ। নীলিমা হারিয়েছে তার মৎস্যকুমারী শক্তি, হারিয়েছে তার পূর্বপুরুষের সোনালী অভিশাপ, কিন্তু পেয়েছে আরিয়ানের ভালোবাসা। তুমি ভাবছ এখানেই শেষ? ভুল, কারণ সমুদ্রের গভীরে আরও এক রহস্য লুকিয়েছিল, যার জন্য নীলিমার জন্মই হয়েছিল। আজ তুমি সেই রহস্যের মুখোমুখি হতে দেখবে নীলিমাকে। হয়তো নিজের অস্তিত্বকেই প্রশ্নের মুখে দাঁড় করাতে হবে। শেষ পর্ব, শেষ লড়াই, শেষ সত্য। শেষ পর্যন্ত দেখুন। আর লাইক, সাবস্ক্রাইব এটা শুধু বোতাম না, এটা আমাদের বেঁচে থাকার উপায়। মৎস্যকুমারী 4, কালো উত্তরাধিকার। অনেক বছর আগে এক সুন্দর প্রাসাদে বাস করতেন মৎস্যকুমারীদের রাজা ও রানী। তাদের ছিল 2 যমজ কন্যা, নীলিমা ও মেঘা। একসাথে খেলতো, ঘুমাতো, গল্প করত। তাদের সম্পর্ক ছিল খুব ভালো, কিন্তু মেঘার কালো রং তাদের মা বাবার জন্য দুশ্চিন্তার কারণ ছিল। তারা মনে করত কালো মানে অশুভ। অবশেষে রাজা সিদ্ধান্ত নিলেন মেঘাকে প্রাসাদ থেকে ফেলে দেওয়া হবে। আমাকে ছেড়ে দাও। মেঘাকে না পেয়ে নীলিমা অনেক কেঁদেছিল, কিন্তু তাকে বলা হয়েছিল তার কোনো বোন নেই। মেঘা একা একা সমুদ্রের গভীরে ভাসতে থাকে। শেষে পৌঁছে যায় কালো প্রাসাদে। ভয় পেও না ছোট্ট রাজকন্যা, আমি তোমার সঙ্গে আছি। সে একা একা কালো জাদু শিখতে থাকে। প্রতিদিন, প্রতি রাতে। কালো জাদু তাকে শক্তি দিয়েছিল, কিন্তু তাকে আরও একা করে দিয়েছিল। কালো মৎস্যকুমারী, তুমি আমার রাজ্যে থাকতে পারবে না। আমি তোমাকে আমার আহার বানাবো। প্রতিদিন ড্রাগন তাকে আক্রমণ করত, কিন্তু মেঘা প্রতিবার বাঁচতে শিখত। সে কৌশল শিখল, দুর্বলতা খুঁজে বের করতে শিখল। কালো জাদুর দ্বারা সে ড্রাগনকে বন্দী করে ফেলল। তুমি এখন আমার বন্দী, কিন্তু তুমি আমার একমাত্র সঙ্গী হবে, তাহলেই তোমার মুক্তি। বছরের পর বছর কেটে গেল। মেঘা এখন কালো প্রাসাদের রানী, কিন্তু তার মন শূন্য। একদিন সে স্বপ্নে দেখল নীলিমা বেঁচে আছে, মানুষ হয়ে গেছে। আর তখনই তার পরিকল্পনা শুরু হয়। স্বপ্ন ভাঙে। নীলিমা বিছানায় বসে হাঁপাচ্ছে। তার গলায় কালো দাগ দেখা যাচ্ছে, যেন মেঘা তার শরীরে প্রবেশ করার চেষ্টা করছে। পাশে আরিয়ান। আবার স্বপ্ন? একই স্বপ্ন? হ্যাঁ আরিয়ান, এইবার আমি দেখেছি আমার যমজ বোনকে। তার নাম মেঘা, কালো মৎস্যকুমারী। তোমার বোন? তুমি তো বলেছিলে তুমি একা। আমিও জানতাম না, কিন্তু সে বলেছে আমাদের উত্তরাধিকার কালো প্রাসাদে। বাইরে হঠাৎ বজ্রপাত। সমুদ্রের জল কালো হতে শুরু করে। আকাশ থেকে কালো বৃষ্টি পড়ে। গ্রামের গাছপালা শুকিয়ে যেতে থাকে। গ্রামের মানুষের চোখ কালো হয়ে যাচ্ছে। তারা স্বপ্নে কালো প্রাসাদ দেখতে পাচ্ছে। এটা শুধু স্বপ্ন না, কেউ ডাকছে। সমুদ্রের গভীরে কালো প্রাসাদ। প্রাসাদের চারপাশে কালো স্রোত। আর সেই প্রাসাদের সিংহাসনে বসে আছে মেঘা। তার পাশে শুয়ে আছে বিশাল কালো ড্রাগনের মাথা। আরিয়ান, সমুদ্র থেকে কালো জল উঠছে, মাছ মরছে, গাছ মরছে, গ্রাম ধ্বংস হয়ে যাবে। আরিয়ান সমুদ্রের ধারে যায়। জল কালো, চারপাশে মৃত্যুর গন্ধ। কালো জলের ভেতর থেকে ভেসে উঠছে এক খোলা। খোলার ভেতর একটি চিঠি। আরিয়ান তুলে পড়ে। নীলিমা, তোর রক্ত আমার রক্ত। তুই যদি না আসিস, তাহলে তোর গ্রামের প্রতিটি মানুষের রক্ত কালো হয়ে যাবে। তাদের চোখে তুই আমাকেই দেখবি। আমি তাদের স্বপ্নে প্রবেশ করব। আরিয়ান যখন চিঠি পড়ে, তার হাত কাঁপে, কারণ চিঠির কাগজে কালো রং ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। তার নাম মেঘা। আমি জানতাম না আমার বোন আছে। যেতে হবে নাকি লড়ব? যেতে হবে, কারণ সে আমার রক্ত, আর রক্তের টান কাটা যায় না। আমিও যাব। না, এবার আমি একা যাব, কারণ এটা আমার পরিবারের ব্যাপার। তুমি এখন আমার পরিবার। আমি তোমার সঙ্গে থাকব, মরণ থাকুক বা জয়। নীলিমা আরিয়ানের বুকে মাথা রাখে। কিছুক্ষণ নিঃশব্দ। তারা ছোট নৌকায় রওনা দেয়। সমুদ্র কালো, চারপাশে কুয়াশা। তারা কিছু দূর এগুতেই
নৌকার নিচে অদ্ভুত শব্দ অনুভব করল। হঠাৎ নৌকার চারপাশে কালো ঘূর্ণি তৈরি হয়। নৌকার তলদেশে কালো হাত উঠে আসে, যেন মৃত মানুষেরা তাদের টানছে। ঘূর্ণির ভেতর থেকে বেরিয়ে আসে কালো জলদস্যু, যারা কালো প্রাসাদের সেবক। তাদের চোখ লাল, হাতে কালো তলোয়ার। আরিয়ান তলোয়ার নিয়ে লড়ে, কিন্তু জলদস্যুরা অসংখ্য। নীলিমা গান গায়। গানের সুরে কালো জল কিছুক্ষণের জন্য পরিষ্কার হয়। জলদস্যুরা পিছিয়ে যায়। ঠিক তখন জলের নিচ থেকে বিশাল কালো অক্টোপাস উঠে আসে। তার হাত নৌকা ঘিরে ফেলে। অক্টোপাসের চোখে মেঘার মুখ দেখা যাচ্ছে। নীলিমা, নৌকা! নীলিমা তার গানের সুর বদলায়। সে এখন মানুষের গান গায়, যে গান সমুদ্রের পাখিদের ডাকে। দূর থেকে বিশাল সামুদ্রিক পাখি এসে অক্টোপাসের হাত কেটে দেয়। পাখিদের ডানায় কালো আগুন জ্বলছে। তারা পালায়, কিন্তু নৌকা ক্ষতিগ্রস্ত। তারা ভাসতে থাকে। এরপর বিশাল এক কাকড়া দানব আসে তার দলবল নিয়ে। আরিয়ান প্রায় ক্লান্ত হয়ে যায়। জলদেবী, আমাদের বাঁচাও! জলদেবী একটা বিশাল কচ্ছপ পাঠায়। কচ্ছপ তাদের উদ্ধার করে কালো প্রাসাদের গেটে নিয়ে যায়। আমার সীমানা এই পর্যন্ত, এর বেশি আমি আর যেতে পারবো না। আপনার এই উপকার আমরা সারা জীবন মনে রাখব। বিদায় হে উপকারী বন্ধু। কচ্ছপ সাগরে নেমে সাঁতার কেটে চলে গেল। আরিয়ান ও নীলিমা দাঁড়িয়ে দেখতে থাকল। প্রাসাদের গেটে লেখা, যে প্রবেশ করবে সে তার সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হবে। তারা ভেতরে যায়। প্রাসাদের ভেতর অন্ধকার, শুধু মাঝে মাঝে কালো আগুন জ্বলে। হঠাৎ দেওয়ালে ছবি দেখা যায়, দুটি মেয়ে শিশু, একজন নীল, একজন কালো। এটা আমরা ছোটবেলায়। হঠাৎ দেওয়াল থেকে কালো ছায়া বেরিয়ে আসে। তারা ছায়া প্রহরী, যারা মেঘা দ্বারা সৃষ্ট। আরিয়ান তলোয়ার নিয়ে লড়ে, কিন্তু তলোয়ার কাজ করে না। ছায়া প্রহরীদের সাথে লড়াইয়ের সময় তাদের ছায়া থেকে কালো হাত বেরিয়ে আরিয়ানকে ধরে ফেলে। নীলিমা যখন গান গায়, তার গলা থেকে কালো ধোঁয়া বের হয়, যেন মেঘা তার শরীরে প্রবেশ করার চেষ্টা করছে। নীলিমা গান গায়। গানের আলোয় ছায়া প্রহরীরা পুড়ে যায়। তারা এগোয়। তোমার গানের শক্তি ফিরে এসেছে? না, এটা আমার রক্তের শেষ শক্তি। মেঘা চায় আমি যত বেশি শক্তি ব্যবহার করি তত দুর্বল হয়ে পড়ি। তারা এগোয়। শেষে পৌঁছায় এক বিশাল কক্ষে। সেখানে সিংহাসনে বসে আছে মেঘা, কালো মৎস্যকুমারী। স্বাগতম বোন, অনেক দিন পর দেখা। তুমি সত্যি আমার বোন? আমাদের মা বাবা আমাদের জন্মের সময় দেখেছিল আমার রং কালো। তারা ভেবেছিল আমি অশুভ, তাই আমাকে সমুদ্রের গভীরে ফেলে দিয়েছিল। তোকে রেখেছিল তারা। তুই পেলি ভালোবাসা, পরিচয়, সবকিছু। আর আমি এখানে একা বড় হয়েছি। আমি জানতাম না, আমাকে কেউ বলেনি। জানিসনি? তাহলে এখন জান। তোর রক্তে আমার শক্তি আছে, আর আমার রক্তে তোর শক্তি আছে। আমরা একসঙ্গে হলে তৈরি হতে পারে সবচেয়ে শক্তিশালী মৎস্যকুমারী, যার ক্ষমতা হবে সমুদ্র ও পৃথিবী দুই জায়গাতেই। মেঘা যখন বলে তোর রক্তে আমার শক্তি আছে, তখন নীলিমার শরীরে কালো শিরা দেখা যায়। তুমি কি চাও? নীলিমা আমার সঙ্গে থাকবে। আমরা এক হয়ে যাব। তাহলে সে আবার মৎস্যকুমারী হবে, আর তুমি চলে যাবে। আমি আরিয়ানকে ছাড়ব না। তাহলে তোকে জোর করেই রাখতে হবে। মেঘা তার লেজ দিয়ে জল ঘুরিয়ে দেয়। পুরো কক্ষ জলময় হয়ে যায়। মেঘা কালো জাদু দিয়ে আরিয়ানকে আঘাত করে। আরিয়ানের রক্ত কালো হয়ে বের হয়। নীলিমা গান গায়। গানের সুরে মেঘার জাদু ভাঙার চেষ্টা করে, কিন্তু মেঘা হাসে। তোর গানে আর আগের শক্তি নেই। তুই মানুষ। সে নীলিমাকে এক আঘাতে দূরে ছুঁড়ে ফেলে। নীলিমা মাটিতে পড়ে। এই মানুষটাকে মারলেই তুই মুক্ত, নীলিমা। নীলিমা শেষ শক্তি দিয়ে দৌড়ে গিয়ে আরিয়ানের সামনে দাঁড়ায়। নীলিমা যখন আরিয়ানের সামনে দাঁড়ায়, তার চোখ কালো হয়ে যেতে থাকে, যেন মেঘা তার শরীর নিয়ন্ত্রণ করছে। আমি তোর সঙ্গে যাব, কিন্তু ওকে ছেড়ে দে। প্রতিশ্রুতি দিলাম ওকে ছেড়ে দেব। সে আমার কোনো কাজে আসবে না। না, নীলিমা! থামো আরিয়ান, এটা একমাত্র উপায়। মেঘা নীলিমাকে নিয়ে যায় প্রাসাদের গভীরতম কক্ষে। সেখানে একটি কালো পাথরের সিংহাসন। সিংহাসনের উপর রাখা আছে দুটি মুকুট।
একটি নীল, একটি কালো। আমাদের পূর্বপুরুষেরা এই দুটি মুকুট রেখে গিয়েছিল, একটি নীল শক্তির আর একটি কালো শক্তির। কিন্তু তারা ভেবেছিল কালো মানে অশুভ, তাই কালো মুকুটটি লুকিয়ে রেখেছিল আর আমাকে এই মুকুটের পাহারাদার করে রেখেছিল। তুই মুকুট চাস? না, আমি চাই তুই নীল মুকুট পর আর আমি কালো মুকুট পরি, তাহলে আমরা এক হয়ে যাব। তোর শক্তি আর আমার শক্তি মিলে তৈরি হবে নতুন এক শক্তি, যা সমুদ্র ও পৃথিবী দুই জায়গায় কাজ করবে। তুই আবার মৎস্যকুমারী হতে পারবি। না লাগবে না, আমি মানুষ হয়েছি, আমি মানুষ হয়ে থাকতে চাই। তাহলে তোর কোনো মূল্য নেই আমার কাছে। সে নীলিমাকে ধরে মুকুট পরতে বাধ্য করে। নীলিমা প্রতিরোধ করে। কালো মুকুট পরানোর সময় নীলিমার মাথায় মুকুট রাখার সাথে সাথে তার চুল কালো হয়ে যেতে থাকে। নীলিমা, আমি বলেছিলাম না তোমাকে একা ছাড়বো না। তুমি এখানে কিভাবে এলে? ভালোবাসা কোনো প্রাচীর মানে না। মেঘা তার পুরো শক্তি দিয়ে আক্রমণ করে। সে কালো জল দিয়ে আরিয়ানকে ঘিরে ফেলে। নীলিমা গান গায়, গানের সুরে কালো জল ফেটে যায়। আরিয়ান কালো মুকুটটি ছিনিয়ে নেয়। মেঘা চিৎকার করে। আরিয়ান যখন কালো মুকুট ছিনিয়ে নেয়, মুকুটটি তার হাতে লেগে তার হাত কালো হয়ে যায়। মেঘার মুখ থেকে কালো ধোঁয়া বের হতে থাকে, যেন তার ভেতরের অন্ধকার শক্তি বেরিয়ে আসছে। ওটা আমার! নীলিমা নীল মুকুটটি পরে ফেলে। সাথে সাথে তার শরীরে নীল আলো ছড়িয়ে পড়ে। তার মৎস্যকুমারী শক্তি ফিরে আসে। তার পা আবার লেজে রূপান্তরিত হয়। আমি আবার মৎস্যকুমারী হয়েছি। তাহলে এখন লড়াই সমান। দুই বোনের মধ্যে চূড়ান্ত লড়াই শুরু হয়। নীলিমা নীল জাদু ব্যবহার করে, মেঘা কালো জাদু ব্যবহার করে। পুরো প্রাসাদ কেঁপে ওঠে। মেঘা যখন পুরো শক্তি দিয়ে আক্রমণ করে, তার লেজ থেকে কালো বিদ্যুৎ বের হয়। থামো! তোমরা দুই বোন লড়াই না করে মিলতে পারো। সে কখনো আমার বোন ছিল না, আমাকে ছেড়ে দিয়েছিল। আমি জানতাম না, কিন্তু এখন জানি। তুমি আমার বোন, আমি তোমাকে ছাড়বো না। নীলিমা গান গায়, একটি মিলনের গান। গানের সুরে মেঘার কালো জাদু ধীরে ধীরে কমতে থাকে। কেন তুই এত দেরি করে আসলি? আমি এখন এখানে, আর আমি যাব না। মুকুট পড়েছে, এখন আমি মুক্ত। ড্র্যাগন আগুন ছোড়ে। আরিয়ান নীলিমাকে সরিয়ে দেয়। মেঘা কালো জাদু দিয়ে ড্র্যাগনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ড্র্যাগন তার চেয়ে শক্তিশালী। আমাদের এক হতে হবে। নীল আর কালো এক হলে তৈরি হবে অসীম শক্তি। দুই বোন যখন হাত ধরে, তাদের শরীর থেকে নীল ও কালো আলো মিশে এক নতুন রং তৈরি হয়, রূপলি কালো। দুই বোন একসঙ্গে গান গায়। নীল ও কালো জাদুর মিশ্রণে তৈরি হয় এক বিশাল ঘূর্ণি। ঘূর্ণি ড্র্যাগনকে গ্রাস করে নেয়। ড্র্যাগন ধ্বংস হয়। প্রাসাদ ভেঙে পড়তে শুরু করে। তারা তিনজন প্রাসাদ থেকে বেরিয়ে আসে। নীলিমা এখনও মৎস্যকুমারী, কিন্তু মেঘার কালো রং কমে গেছে। তার লেজ এখন রূপলি কালো মিশ্রিত। আমার অভিশাপ ভাঙল। তুমি আর অভিশপ্ত নও, তুমি আমার বোন। আমি অনেক খারাপ করেছি। অতীত বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ বদলানো যায়। তুমি মানুষ হতে চাও? তাহলে তোমার মুকুট খুলে ফেলো। সে মুকুট খুলে ফেলে, আবার মানুষের পায়ে রূপান্তরিত হয়। কিন্তু এবার তার পায়ে মুক্তোর মতো দাগ থেকে যায়, যেন তার মৎস্যকুমারী জীবনের স্মৃতি। কিন্তু এবার তার মধ্যে মৎস্যকুমারীর গানের শক্তি থেকে যায়, একটি উপহার হিসেবে। মেঘা মুকুট পরে। তার লেজের কালো রং ধীরে ধীরে রূপলি হয়ে যায়, যেন তার অভিশাপ পুরোপুরি ভেঙে গেছে। আমি এখন সমুদ্রের নতুন রানী, কালো নয়, রূপলি কালো। তীরে মেঘা জলের ভেতর দাঁড়িয়ে, নীলিমা আর আরিয়ান তীরে। তুই মানুষ হয়েছিস, কিন্তু তোর রক্তে এখনো সমুদ্রের ডাক থাকবে। যখনই আমাকে ডাকবি, আমি আসব। আমি আসব তোর কাছে। বোনেরা কখনো আলাদা হয় না। মেঘা জলে ডুব দেয়। তার লেজ থেকে নীল আলো বের হয়, যেন সে নীলিমাকে শেষ বিদায় জানাচ্ছে। সমুদ্র শান্ত হয়। কালো জল পরিষ্কার হয়ে যায়। আরিয়ান নীলিমার হাত ধরে। তাদের হাত থেকে আলো বের হয়, যেন তাদের ভালোবাসার সমুদ্রকে আলোকিত করছে। এবার কি সব শেষ?
শেষ না, এটা শুরু, আমাদের নতুন জীবনের শুরু। সূর্য উঠছে, নীলিমার হাতে সেই পুরনো মুক্ত। মানুষ জানে সমুদ্রের গভীরতা 7 সমুদ্রের চেয়েও বেশি, কিন্তু আজ আমি জানি সমুদ্রের সবচেয়ে বড় গভীরতা হলো ভালোবাসা, আর সেই ভালোবাসায় ডুবতে জানলেই মিলিয়ে যায় স্বর্গ নরকের সীমানা। 4টি পর্ব, কত কিছু দেখলাম, কিন্তু শেষ হয়নি। কারণ তোমরা যারা দেখেছো, যারা লাইক দিয়েছো, সাবস্ক্রাইব করেছো, তোমরাই আমাদের শক্তি। তাহলে এখন সময়, লাইক দিন। সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, আর যারা করবেন না তাদের জন্য সমুদ্রের গভীরে এক জায়গা আছে, সেখানে নাকি এখনো সোনালী মাছ ঘুরে। লাইক দিন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। আর যারা করবেন তাদের জন্য শেষ উপহার, কারণ এই গল্পের পরেও সমুদ্রের গল্প শেষ হয় না। এটা আমাদের নতুন উত্তরাধিকার। মৎস্যকুমারীদের গল্প চিরকাল চলবে। শেষ, কিন্তু শেষ নয়। সমুদ্রের গভীরতা যত বেশি, ভালোবাসাও তত বেশি গভীর।